গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তর্জাতিক কূটনীতির সর্বশেষ আপডেট। নানা নাটকীয়তার পর অবশেষে আলোচনা টেবিলে বসতে চলেছে যুক্তরাষ্ট্র ও ইরান। দীর্ঘদিনের টানাপোড়েনের পর শুক্রবার ওসমানের রাজধানী মাস্কটে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে পরোক্ষ আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী এই আলোচনার মূল লক্ষ্য ইরানের পরমাণু কর্মসূচি ঘিরে চলমান অচল অবস্থা কাটানো এবং পারস্পরিক বোঝাপড়া তৈরির পথ খোঁজা। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র এবং আলোচনায় ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রমের নির্দিষ্ট সীমা আরোপ এবং আন্তর্জাতিক পর্যবেক্ষণ জোরদার করার বিষয়ে আগ্রহী। একই সঙ্গে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে আঞ্চলিক নিরাপত্তা সংশ্লিষ্ট উদ্বেগ নিয়েও আলোচনা হতে পারে। তবে মার্কিন প্রশাসন স্পষ্ট করেছে এই পর্যায়ে আলোচনাকে তারা কূটনৈতিক উদ্যোগ হিসেবে দেখছে, কোনো চূড়ান্ত সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। অন্যদিকে ইরান জানিয়েছে তারা আলোচনায় বসতে প্রস্তুত, তবে তাদের প্রধান দাবি হলো সব ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা কার্যকরভাবে প্রত্যাহার। তেহরান বলছে অতীতে হওয়া সমঝোতাগুলো থেকে যুক্তরাষ্ট্র একতরফাভাবে সরে যাওয়ার রাস্তা ঘাটতি তৈরি হয়েছে, যা কাটিয়ে উঠতে বাস্তব পদক্ষেপ প্রয়োজন। ইরানের কর্মকর্তারা বারবার উল্লেখ করছেন তাদের পরমাণু কার্যক্রম বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত এবং তারা আন্তর্জাতিক আইন মেনেই এগোতে চায়। এই আলোচনায় মধ্যস্থতাকারী ভূমিকা পালন করছে ওমান। মধ্যপ্রাচ্যের এই দেশটি অতীতেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নীরব কূটনৈতিক যোগাযোগের জন্য গ্রহণযোগ্য প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। কূটনীতিকদের মতে ওমানের নিরপেক্ষ অবস্থান আলোচনা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সহায়ক হতে পারে। আলোচনার প্রেক্ষাপটে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ ইরানের পরমাণু স্থাপনাগুলোর উপর নজরদারি অব্যাহত রেখেছে। সংস্থাটি জানিয়েছে যে কোনো সমঝোতার ক্ষেত্রে স্বচ্ছতা এবং যাচাইযোগ্য ব্যবস্থার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউরোপীয় দেশগুলো চাইছে আলোচনার মাধ্যমে এমন একটি কাঠামো তৈরি হোক যাতে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় থাকে। বিশেষজ্ঞরা মনে করছেন এই মুহূর্তে পূর্ণাঙ্গ কোনো শান্তি চুক্তির ঘোষণা আসার সম্ভাবনা সীমিত। তবে ধাপে ধাপে আস্থা তৈরির উদ্যোগ, যেমন নির্দিষ্ট কার্যক্রম সীমিত করা বা সামরিক ছাড়ের মতো ব্যবস্থা নিয়ে আলোচনা এগোতে পারে। 2024 এবং 2025 সালে বৈশ্বিক রাজনীতির বাস্তবতায় এই ধরনের কূটনৈতিক প্রচেষ্টাকে অনেকেই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন। সব মিলিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের এই আলোচনাকে একটি সংবেদনশীল কিন্তু প্রয়োজনীয় পদক্ষেপ হিসেবে দেখছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা। আলোচনার ফলাফল কি হয় তা এখনো স্পষ্ট নয়, তবে কূটনৈতিক পথে সমস্যা সমাধানের চেষ্টা চলমান থাকায় বড় বার্তা বলে মনে করছেন বিশ্লেষকরা। আপনি দেখছিলেন গ্লোবাল পয়েন্ট, যেখানে আমরা তুলে ধরে নিরপেক্ষ ও যাচাইকৃত আন্তর্জাতিক খবর। এই প্রতিবেদন এখানেই শেষ করছি। এমন বিশ্বস্ত ও তথ্যভিত্তিক আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং গ্লোবাল পয়েন্টের সঙ্গে থাকুন।